দর্শক, নতুন নতুন ভিডিও দেখতে হলে চোখ রাখুন এমডি রুবেল ব্লগ 89-এ। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটা জামালপুর বাজারের দেশি হাঁস, মাছ এবং সবজি নিয়ে কথা বলবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমডি রুবেল ব্লগ 89-এ আবারও চলে আসলাম আরও নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা দর্শক, আজকে আমরা চলে আসলাম গাজীপুর জেলাধীন কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারকে নিয়ে আজকে কথা বলবো। আমরা এই জামালপুর বাজারের একটি ঐতিহ্যবাহী একটি বাজার, এটা সেই পূর্বপুরুষের আমল থেকে এই বাজারের কথা শুনে আসছি। তো আজকে আমরা চলে আসলাম এই জামালপুর মেলায়। এটি একটি হাট বাড়া দিন, আজকে একটি প্রতি সপ্তাহে শনিবার দিন এখানে হাট জমে থাকে। তো আমরা এসে আজকে চলে আসলাম, আর হাটে এসে দেখলাম যে খুব চমৎকার এখানকার বাজারের দৃশ্যটা, একদম গ্রাম্য একটি পরিবেশ, খুব চমৎকার। এখানে যে সকল সবজিগুলো আসে এগুলা বেশিরভাগই এই অত্র এলাকার, যেহেতু এটা বিশাল একটি গ্রাম অঞ্চল, এখানে প্রচুর পরিমাণ শাক সবজি ইত্যাদি হয়ে থাকে এবং এই বাজারও কিন্তু এই এলাকার সবজিটাই বেশ পাওয়া যায়। এটি খুরসা বাজার একটি, এখানে হাটবারের দিন খুরসা বেশ বেচা কিনা হয়। আর দোকানের স্বাচ্ছন্দ্য বুঝে এতটুকু বুঝতে পেরেছেন যে এখানে কি পরিমাণ বেচা কিনা হয়। এই বাজারটি জমে থাকে সকাল 10টা থেকে এবং সারাদিন এই বাজারটি থাকে। যেহেতু এক একটা দোকানে এত পরিমাণ সবজি নিয়ে এসেছে, তাহলে বুঝতে হবে যে এখানে অনেক বেচা কিনা থাকার কারণেই কিন্তু এই সবজিগুলো এইভাবে বেচা কিনা হয়ে থাকে। তো যে সকল দর্শকবৃন্দ দেখতেছেন আপনারা, এই জামালপুরের ঐতিহ্যবাহী কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি। তার মধ্যে অন্যতম হলো এটি কিন্তু একটি সাপ্তাহিক কলার হাটও বটে। এখানে কিন্তু অনেক অনেক কলা উঠে থাকে এবং পাইকারি বিক্রি হয়। আর যে সবজিগুলো দেখতেছেন এগুলো কিন্তু সকলগুলোই খুচরা বিক্রি হয়ে থাকে। এবং আরও একটা বিষয় হলো যে এই হাটটিতে রয়েছে গ্রামের একটি ঐতিহ্য। তার মধ্যে যেমন হাঁস, মুরগি, ডিম ইত্যাদি, এগুলা কিন্তু টোটালি এই অত্র এলাকারই বিভিন্ন খামারিরা নিয়ে আসে। বিশেষ করে খামার কি গ্রামের যে সকল মানুষরা মুরগি, হাঁস ইত্যাদি লালন পালন করে, তারাই কিন্তু এখানে নিয়ে আসে। এই বাজারের মূল ঐতিহ্য হলো এটা যে আমরা যারা নাকি দেশি মুরগি, দেশি হাঁস, দেশি ডিম পেতে চাই, তাহলে আমরা এই বাজারে আসতে পারি। জামালপুর বাজার এটা একটি ঐতিহ্যবাহী বাজার। আর এটা আমাদের বিশেষ করে যারা নাকি পলাশ থানায় পড়ছেন বা নদীর ওই পার নরসিংদী যারা আছেন, তারা আপনারা নদী পার হয়ে কিন্তু পলাশ দিয়ে নদী পার হলেই কিন্তু জামালপুর বাজার। আর এদিক দিয়ে আমরা গোরাশাল ব্রিজ থেকে একটু সহজে ভিতরে ঢুকলেই মাত্র 3 কিলো 4 কিলো রোড, এখানেই কিন্তু আপনি জামালপুর বাজারটি মেন রোডে অবস্থান রয়েছে। আর এখানকার সবজি, শাক সবজি সহ সকল কিছুই একদম বেশ টাটকা, একদম টাটকা, যেটা নাকি আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মধ্যে। এবং আরেকটা বিষয় হলো, এখানে অন্য অন্য বাজার থেকে সবজির দামটা মোটামুটি অনেকটা কম। তার একটি কারণ যে এখানে যে সকল সবজিগুলো আসে এগুলো বেশিরভাগই অত্র এলাকার কৃষকের, যার কারণে এখানে দামটা অনেক কম। কিন্তু মাছের ক্ষেত্রে যদি আপনি বলি যে দাম বেশি বা কম, তাও ঠিক না, কারণ এখানে যে নদী আছে, খাল বিলও আছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমাদের বর্ষাকাল না শীতকাল, এই মুহূর্তে এখানে আড়তের মাছটি বেশি দেখা যায়। আর এখানে মাছের দামটা মোটামুটি অন্য অন্য বাজারের সাথে মিল রেখে চলছে, দাম কম বেশি না। অন্য অন্য বাজার যেমন এই টাইপেরই, কিন্তু তত পরিমাণ মাছ এখানে ওঠে না, যেটা আমি দেখতে পারলাম এই হাটে এসে। কিন্তু সবজির ক্ষেত্রে কিন্তু এখানে খুব বিখ্যাত, সবজিটা অনেক উঠে থাকে। আর এই যে মাছগুলো দেখতেছেন, এটি কিন্তু মোটামুটি কিছু নদী নালার খালবিলের মাছ, যার কারণে এত সুন্দর লাগতেছে। আসলে নদী নালা খালবিলের মাছগুলো অনেক সুন্দর হয়ে থাকে, যার কারণে এটা দেখতে পাচ্ছেন সুন্দর একটি বাজার। এই বাজারের আসলে ঐতিহ্য বলতে গেলে এখানে অনেক ঐতিহ্য আছে, যেগুলো আমরা হয়তো 5 মিনিটের ভিডিওতে টোটালটা তুলে ধরতে পারবো না বা পারি নেই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এখানে বাজারের কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে পেরেছি, তার একটাই কারণ বা দেখানোর চেষ্টা করেছি যে এইটি একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারটার বেশ নাম দাম রয়েছে, কিন্তু আমরা শহরের মানুষরা অনেকেই দেশি মুরগি, দেশি হাঁস ইত্যাদি খুঁজে থাকি আর টাটকা সবজি খুঁজে থাকি, তাহলে আপনি এখানে চলে আসবেন। আর এই যে দেখতেছেন হাঁসগুলা, আমি আগেও বলেছি এখনো বলতেছি, এই যে হাঁসগুলা, এটি দেখেন প্রত্যেকটা
ব্যক্তি যারা নিজেরা লালন পালন করে এই সকল মানুষই কিন্তু হাঁস মুরগিগুলা বাসা থেকে নিয়ে আসছে। তো এই যে হাঁসগুলো দেখেন কতটা চমৎকার, দেখতে খুব সুন্দর এবং দামের ক্ষেত্রে অনেকটাই কম এই হাঁস মুরগিগুলা। আমরা যারা নাকি ঢাকার আশেপাশে থাকি তারা কিন্তু এইখান থেকে